নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম ঋষভের শুভ অন্নপ্রাশনে। তো বুঝতেই পারছেন যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর বাইরে গেটের ডেকোরেশনটাই এত সুন্দর, দেখেই এক্সাইটমেন্ট হচ্ছে যে ভিতরটা তাহলে আরও কত সুন্দর ডেকোরেট করেছে। এই যে এটাই হচ্ছে ছোট্ট ঋষভ, যার আজকে অন্নপ্রাশন। ভীষণ কিউট দেখতে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, কীভাবে এনজয় করলাম। তো প্রথমেই ভিতরে ঢুকে গেছি আমরা, আর ভিতরে ঢুকেই যার সাথে দেখা হলো সেটা হচ্ছে রিমা মণ্ডল, অর্থাৎ ঋদ্ধি মণ্ডলের দিদি। আপনারা নিশ্চয়ই সবাই চেনেন ওনাকে। তো আজকের ইনভিটেশনটাই ছিল রিমা মণ্ডলের জায়ের ছেলের অন্নপ্রাশনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গেস্টদের সঙ্গে রিমা দিয়ে এই মুহূর্তে কথা বলছে, প্রচণ্ড ব্যস্ততা। তার মধ্যেও আমি একটু সময় চেয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম। তারপরে আমি আর ভাই চলে এসেছিলাম ঋষভের সঙ্গে দেখা করতে। তো এখানে দেখলাম এসে যে ও অলরেডি ড্রেস খুলে ফেলেছে। আসলে বুঝতেই পারছেন যে এত গরম, তার মধ্যে এত ছোট বাচ্চা, গরমের মধ্যে সবসময় জামা কাপড় পরে অস্বস্তি বোধ করছিল, সেই কারণে একবার ওর জামা খোলানো হচ্ছিল, একবার পরানো হচ্ছিল। এই যে আবার ওকে একবার জামা পরিয়ে নেওয়া হচ্ছে ফটোশ্যুটের জন্য। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায় যেখানে ওর ফটোশ্যুট করা হবে। আর এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে ওর মা, ভীষণ সুন্দর দেখতে লাগছে ওনাকেও। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। তো এখন আমরা চলে এসেছি ফটোশ্যুটের জায়গায়। দেখতে পাচ্ছেন আপনারা কি দারুণ ডেকোরেশন করেছে এখানে। পুরো ব্যাকগ্রাউন্ডটাই পুচকুর ফটো দিয়ে ভর্তি করে দিয়েছে। তারপরে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার্স রয়েছে, বেলুনস রয়েছে। তো মোটমাট সত্যি বলতে বন্ধুরা দারুণ অ্যাম্বিয়েন্স ছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওর মায়ের সাথে ওকে, ভীষণ সুন্দর লাগছে দুজনকে। একদম স্টপ হয়ে গেছে একদম। তো বন্ধুরা ফটোশ্যুট তো চলতেই থাকবে। আর ওখানে আমরা গিয়েছিলাম প্রায় দুপুর 3টের দিকে। তো ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে সরাসরি চলে এসেছি খাবার জায়গায় দেখলাম লাইন রয়েছে, তাই আমরা একটু স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দুপুরবেলা দেখলাম ফুচকার স্টল রয়েছে, আর সামনে আরও রয়েছে আইসক্রিমের স্টল, লস্যি স্টল, ইভেন পানির স্টলও ছিল। তো স্টলের জায়গাটাও দেখতে বেশ সুন্দর লাগছে। ভীষণ ভিড় রয়েছে, এই দুপুরের টাইমেও লোকে ভাত খাওয়া ছেড়ে ফুচকা খাচ্ছে, বুঝতেই পারছেন। এই যে খাবার জায়গা, এখানে খাবারের লাইন শুরু হয়েছে, ভিতরে পুরো ভিড় ছিল, তাই আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। তো বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি ভাই চলে গেছে ফুচকার স্টলের সামনে, সেখানে গিয়ে সে ফুচকা খাচ্ছে। বাপ রে বাপ, ফুচকা খাওয়ার ক্যালি দেখুন, বাঁ হাতে নাকি ফুচকা খাচ্ছে, মানে আলাদাই। তো বেশি দেরি না করে জায়গা ফাঁকা হতেই আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জায়গায়। আর খাওয়া দাওয়ার জায়গার ডেকোরেশনটাও কিন্তু যথেষ্ট সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় স্ট্যান্ড ফ্যানস রয়েছে, মানে একদম এয়ার কুলার স্ট্যান্ড ফ্যান। তো সেটা মানে এই গরমে খুব ভালো একটা হেল্পফুল ব্যাপার ছিল সেটা না। আর ডেকোরেশনটাও খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। তো কিছুক্ষণ পরে চলে এসছে আমাদের প্লেট। এখানে প্লেটের মধ্যে রয়েছে ঋষভের নাম। আর এই যে এই হচ্ছে আজকের মেনু। তো আপনারা ভিডিওটা পজ করে মেনুটা দেখে নেবেন। তো কথা বলতে বলতেই আমাদের এখানে ভাত চলে এসেছে, সাথে ভেজ ডাল, আর সবার ফেভারিট আলুর চিপস। তারপরেই ছিল চিংড়ি পটল, আর তারপরে ছিল ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরি আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। আর এদের ভেটকি পাতুরিটা ভীষণ টেস্টি করেছিল, খুব জুসি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর বন্ধুরা শুধু দেখতেই না, মাছটা খেতেও অসাধারণ ছিল, অসাধারণ টেস্টি। আর ভেটকি পাতুরির ঠিক পরেই চলে এসেছিলো মাটন, যেটা আমার ভীষণ ফেভারিট। আর রান্নাটা অসাধারণ হয়েছিল, দেখতে যেরকম ডেলিশিয়াস লাগছে সেরকম স্বাদেও অতুলনীয় ছিল। তো ভাইও বেশ মজা করে খাওয়া দাওয়া করেছে। তারপরে মাটনের পরে আরও ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছুই ছিল, বাট সেটার আর কোনো রকমের কোনো ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম পান স্টলে।
সেখান থেকে আমি একটা পান নিয়ে নিলাম, এই যে। তো খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখলাম বেশ ভিড় রয়েছে। আর এখানে ভাই খাওয়া দাওয়ার শেষে একটা লস্যি নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ফুচকা শেষ হয়ে গেছে, আর সমস্ত রকমের স্টলই প্রায় শেষ হতে বসেছিল, কারণ কিনা অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। আইসক্রিম স্টলটাও প্রায় ফাঁকা ফাঁকাই হয়ে গেছে। তো একদম শেষে আমরা দুজনেই নিয়ে নিলাম আইসক্রিম। আর আমার ভাইয়ের সবসময় প্রবলেম, ওকে যে আইসক্রিমটা দিয়েছে আর আমাকে যে আইসক্রিমটা দিয়েছে সেটা নাকি আলাদা, আমারটা নাকি ওর থেকে বেশি ভালো। সেই ওকে এক্সচেঞ্জ করতেই হলো, তো বাধ্য হয়ে আমাকে ওর আইসক্রিমটা খেতে হলো। তো আজকে আমাদের ভিডিওটা ছিল এতটুকুই। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে একবার জানাবেন। আর আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।